আপনার সন্তানকে পড়তে বসানোর জন্য কি প্রতিদিন বলতে হয়, পড়তে বসো? কতবার বলবো? আর আপনি যত বেশি বলেন সে তত বেশি বিরক্ত হয়। এমনটা কি হয়? তাহলে আজ থেকেই একটা বিষয় মনে রাখুন, সমস্যা সবসময় সন্তানের অলসতায় নয়, অনেক সময় আমাদের প্যারেন্টিং হ্যাবিটে লুকিয়ে থাকে। গবেষণা বলছে শিশুর মোটিভেশন শুধু বকা বা চাপ দিয়ে তৈরি হয় না, বরং অটোনমি, সাপোর্টিভ প্যারেন্টিং এবং ইতিবাচক লার্নিং এনভায়রনমেন্ট শিশুর নিজের থেকে শেখার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের ভিডিওটিতে আমরা জানব এমন 5টি প্যারেন্টিং হ্যাবিট যেগুলো বদলালে আপনার সন্তানকে প্রতিদিন টেনে পড়ার টেবিলে বসানোর প্রয়োজন অনেকটাই কমতে পারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি জয় মোটিভেশন ইরা ইউটিউব চ্যানেলটিতে। দেখুন, প্রতিটি মা বাবাই চান সন্তান মন দিয়ে পড়ুক, ভালো ফল করুক এবং ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াক। কিন্তু একটা বড় ভুল আমরা প্রায়ই করি। আমরা ভাবি বাচ্চাকে যত বেশি পড়াবো, যত বেশি চাপ দেব, তত বেশি ভালো করবে। কিন্তু দীর্ঘমেয়াদে শুধু চাপ নয়, সন্তানের নিজস্ব মোটিভেশন তৈরি করাটাই বেশি গুরুত্বপূর্ণ। সেলফ ডিটারমিনেশন থিওরি অনুযায়ী মানুষের ভেতরের মোটিভেশন গড়ে উঠতে অটোনমি বা নিজের কিছুটা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ, কম্পিটেন্স বা আমি পারি অনুভূতি এবং রিলেটেডনেস বা সম্পর্কের নিরাপত্তা গুরুত্বপূর্ণ। তাই চলুন দেখি কোন 5টি অভ্যাস আজ থেকেই বদলানো যায়। প্রথম অভ্যাস, পড়তে বসো বলা কমিয়ে পড়ার পরিবেশ তৈরি করুন। প্রথম ভুলটি হচ্ছে সন্তান পড়তে না বসলেই বারবার বলা, পড়তে বসো, বই খুলেছ, কতক্ষণ পড়বে? একই কথা বারবার বললে পড়াশোনা অনেক শিশুর কাছে আনন্দের কাজ না হয়ে চাপের কাজ হয়ে উঠতে পারে। এর পরিবর্তে একটি নির্দিষ্ট স্টাডি রুটিন তৈরি করুন। যেমন বিকেল 5টায় নাস্তা, 5:30 খেলাধুলা, 6:30 পড়ার সময়, 7:15 বিরতি। এখানে লক্ষ্য হলো প্রতিবার নতুন করে যুদ্ধ না করে একটি প্রেডিক্টেবল রুটিন তৈরি করা। শিশু যখন জানবে এই সময়টা পড়ার সময়, তখন ধীরে ধীরে রিমাইন্ডারের ওপর নির্ভরতা কমতে পারে। চমৎকার একটি প্যারেন্টিং রুল জানাবো আপনাদেরকে, বারবার আদেশ নয়, নিয়মিত রুটিন। খুব ইম্পর্টেন্ট এই রুলটি, কিন্তু আপনারা মেনে চলতে পারেন। 2 নম্বর অভ্যাস, কত নম্বর পেলে না বলে আজ কি শিখলে এটা জিজ্ঞেস করুন। দ্বিতীয় অভ্যাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষার পর আমরা অনেক সময় প্রথম প্রশ্ন করি, কত পেয়েছ, কত কারেক্ট করতে পেরেছ। কিন্তু সন্তান যদি প্রতিবার মনে করে তার মূল্যায়ন শুধু নম্বর দিয়ে হচ্ছে, তাহলে পড়াশোনার মূল উদ্দেশ্য শেখা পেছনে চলে যেতে পারে। তাই প্রশ্ন বদলান। সন্তানকে বলুন, আজ নতুন কি শিখলে, কোন বিষয়টা সবচেয়ে ভালো লেগেছে, কোন জায়গাটা কঠিন মনে হয়েছে। এতে আলোচনার কেন্দ্র ফলাফল থেকে লার্নিংয়ের প্রসেসের দিকে চলে আসে। গবেষণায় মাস্টারি ওরিয়েন্টেড বা শেখা ও দক্ষতা বাড়ানোর দিকে মনোযোগ দেওয়ার সঙ্গে অ্যাডাপটিভ মোটিভেশনের সম্পর্ক পাওয়া গেছে। দ্বিতীয় অভ্যাসের ক্ষেত্রে প্যারেন্টিং যে রুলটি আপনারা ফলো করতে পারেন, কত পেলে এর পাশাপাশি বাচ্চাকে জিজ্ঞেস করুন কি শিখলে। খুবই ইন্টারেস্টিং এবং এই রুলটি কিন্তু আমরা সহজেই ফলো করতে পারি। 3 নম্বর অভ্যাস, সন্তানের হয়ে সবকিছু ঠিক করে দেবেন না। তৃতীয় অভ্যাসটি, সন্তানকে পড়ানোর সময় আমরা অনেক সময় বলে দিই কোন বই পড়বে, কখন পড়বে, কোন সাবজেক্ট আগে করবে, কতক্ষণ করবে, সব কিছু। অবশ্যই ছোট শিশুর ক্ষেত্রে গাইডেন্স দরকার, কিন্তু বয়স অনুযায়ী তাকে ছোট ছোট চয়েস দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। যেমন বাচ্চাকে বলুন, তুমি আগে ম্যাথ করবে নাকি ইংলিশ? 20 মিনিট পড়বে, তারপর 5 মিনিট ব্রেক নেবে, নাকি 25 মিনিট পরে ব্রেক নেবে। এতে আপনি নিয়ন্ত্রণ হারাচ্ছেন না, আপনি সীমার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিচ্ছেন। এটাই অটোনমি সাপোর্টিভ প্যারেন্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে একটা বিষয় মনে রাখবেন, চয়েস যেন এমন না হয় পড়বে নাকি পড়বে না, কারণ শিশু বলবে পড়বো না, বরং চয়েস হবে কোনটা আগে করবে। অর্থাৎ পড়াশোনা হবে বাধ্যতামূলক সীমা, কিন্তু সেই সীমার ভেতরে ছোট সিদ্ধান্তের সুযোগ থাকবে। 4 নম্বর ভুল, ভুল করলে বকা নয়, ভুলকে শেখার অংশ বানান। চতুর্থ প্যারেন্টিং হ্যাবিট, এটি খুব ইম্পর্টেন্ট। সন্তান ভুল করলেই এরকম বলা, এটাও পারো না, এত সহজ জিনিস ভুল করলে কিভাবে হবে, তোমার মাথায় কিচ্ছু ঢোকে না। এই ধরনের কথা সন্তানের কনফিডেন্স কমিয়ে দিতে পারে এবং কঠিন কাজ এড়িয়ে যাওয়ার প্রবণতা তৈরি করতে পারে। এর পরিবর্তে বাচ্চাকে বলুন, এই প্রশ্নটা কঠিন হয়েছে, চলো দেখি কোথায় ভুল হয়েছে, অথবা এবার হয়নি কিন্তু আবার চেষ্টা করলে কিভাবে করা যায় দেখি। এখানে আপনি শিশুকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছেন, ভুল মানে আমি বোকা নই, ভুল মানে আমাকে আরও শিখতে হবে। এটি গ্রোথ মাইন্ডসেটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি অ্যাপ্রোচ। প্যারেন্টিং রুলটি কি যা আমরা ফলো করতে পারি? ভুলের জন্য লজ্জা নয়, ভুল থেকে শেখার সুযোগ। লাস্ট বাট নট দ্য লিস্ট, 5 নম্বর অভ্যাসটি হচ্ছে পড়াশোনার সময় নিজে ফোনে ডুবে থাকবেন না।
এটি সম্ভবত সবচেয়ে আন্ডাররেটেড প্যারেন্টিং হ্যাবিট। আপনি সন্তানকে বলছেন ফোন রাখো, পড়তে বসো, কিন্তু আপনি নিজেই পাশে বসে ফেসবুক, টিকটক বা ইউটিউব দেখছেন। তখন শিশুর কাছে আপনার কথা এবং আপনার আচরণের মধ্যে একটা কন্ট্রাডিকশন তৈরি হয়। শিশুরা শুধু আমাদের কথা শোনে না, আমাদের আচরণও অবজার্ভ করে। তাই স্টাডি টাইমকে ফ্যামিলি ফোকাস টাইম বানানোর চেষ্টা করুন। সন্তান পড়ছে, আপনিও পাশে বসে নিজের কাজ করুন, বই পড়ুন, কাজ করুন, পরিকল্পনা করুন, তাকে অনুভব করান। এই সময়টা আমাদের দুজনের ফোকাস করার সময়। এতে পড়াশোনাকে শুধু শিশুর পানিশমেন্ট হিসেবে দেখানোর পরিবর্তে একটি স্বাভাবিক ডেইলি হ্যাবিট হিসেবে উপস্থাপন করা যায়। আপনাদের জন্য একটি বোনাস টিপস রয়েছে, সন্তানকে পড়ার জন্য কিভাবে প্রশংসা করবেন। অনেকেই হয়তো ভাবেন বাচ্চাকে শুধু বলবেন না তুমি খুব বুদ্ধিমান, বরং বলুন তুমি কঠিন প্রশ্নটা ছেড়ে দাওনি, এটাই ভালো লেগেছে আমার। আজ তুমি আগের চেয়ে বেশি মনোযোগ দিয়েছ, খুব ভালো লেগেছে আমার। ভুল হওয়ার পরও তুমি আবার চেষ্টা করেছ, এটা কিন্তু দারুণ। অর্থাৎ শুধু রেজাল্ট প্রেজ নয়, এফোর্ট, স্ট্র্যাটেজি এবং পারসিস্টেন্সের মতো নির্দিষ্ট আচরণকে অ্যাকনলেজ করুন। দেখুন, বাবা মা হিসেবে আমাদের লক্ষ্য হওয়া উচিত না আমার সন্তানকে আমি পড়াবো, লক্ষ্যটা হওয়া উচিত আমি এমন পরিবেশ তৈরি করব যেখানে আমার সন্তান ধীরে ধীরে নিজে শেখার অভ্যাস তৈরি করবে। কারণ আজ আপনি যদি প্রতিদিন 20 বার বলেন পড়তে বসো, তাহলে হয়তো সে আপনার কথা শুনে পড়বে, কিন্তু ভবিষ্যতে আপনি পাশে না থাকলে তখন কে তাকে পড়তে বলবে? সেখানেই আসে সেলফ মোটিভেশন। 5টি হ্যাবিট একসাথে মনে রাখুন। 1. বারবার পড়তে বসো নয়, নির্দিষ্ট রুটিন তৈরি করুন। 2. কত নম্বর? এটা নয়, কি শিখলে জিজ্ঞেস করুন বাচ্চাকে। 3 নম্বর হ্যাবিট, সব সিদ্ধান্ত নিজে নয়, বয়স অনুযায়ী ছোট চয়েস দিন। 4 নম্বর অভ্যাস, ভুলে বকা নয়, ভুলকে লার্নিং অপরচুনিটি বানান। 5 নম্বর অভ্যাস, শুধু সন্তানকে ফোন রাখতে বলবেন না, আপনি নিজেও রোল মডেল হন। সবসময় মনে রাখবেন, একজন শিশুকে পড়াশোনায় সফল করার জন্য সবসময় তার পাশে দাঁড়িয়ে থাকা জরুরি নয়, বরং এমনভাবে পাশে থাকা জরুরি যাতে একদিন সে আপনার অনুপস্থিতিতেও নিজের কাজ নিজে করতে শেখে। আজ থেকেই সন্তানকে জিজ্ঞেস করুন তুমি পড়বে তো? এর পরিবর্তে আজ কি শিখতে চাও এটা জিজ্ঞেস করুন। কত নম্বর পাবে এটা না বলে এর পরিবর্তে জিজ্ঞেস করুন কোন জায়গাটা আরও ভালো করতে পারো, আর অবশ্যই আমি তোমাকে পড়াবো। এই কথাটার পরিবর্তে বাচ্চাকে বলুন আমি তোমাকে শেখার পথে সাহায্য করব। কারণ লক্ষ্য শুধু ভালো নম্বর নয়, লক্ষ্য হলো এমন একজন মানুষ তৈরি করা যে একদিন নিজের ভবিষ্যতের দায়িত্ব নিজেই নিতে পারবে। যদি ভিডিওটি আপনার কাছে মূল্যবান মনে হয় তাহলে একজন মা বাবার সঙ্গে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার তাদের প্যারেন্টিংয়ের একটি অভ্যাস বদলে দিতে পারে। অবশ্যই আমি বলবো যারা যারা চ্যানেলটির সাথে এখনও কানেক্টেড হননি রেগুলার, যারা যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই যে মোটিভেশনীরা ইউটিউব চ্যানেলটির সাথে কানেক্টেড থাকুন নিয়মিত এবং সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পেতে।